হ্যালো গাইস, এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? সবাই বলে মেয়েদের কোনো বাড়ি হয় না, কিন্তু আমার কিন্তু দুইটা বাড়ি। দুইটা বাড়ি কেন বললাম? কারণ আমার তো দুইটাই বাড়ি। একটা বাড়িতে আমি বড় হয়েছি, আরেকটা বাড়িতে আমি এখন থাকি। তো আমার দুইটা বাড়িই হলো। শুধুমাত্র দুইটা বাড়ির ভিতর ব্যবধান এতটুকুই, একটা বাড়িতে কেটেছে আমার শৈশব, আরেকটা বাড়িতে কাটবে আমার বৃদ্ধকাল। যাই হোক, তবুও দুইটা বাড়িই কিন্তু আমার। তো আজকের ব্লগে তোমরা কিন্তু আমার দুইটা বাড়ি দেখতে পারবে। আমি এই বাড়ি থেকে ব্লগটা শুরু করেছিলাম আর ব্লগটা শেষ করব ওই বাড়িতে। তো আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা না টেনে অবশ্যই ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকে কেন জানি না কাজের চাপ কম থাকায় ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তারপরে হচ্ছে আমার ভাই এসেছিলো আমাকে নিতে। আমি কিন্তু রেডি হয়ে ভাইয়ের সাথে করে এই বাড়িতে আসছিলাম। তো এসে এখন বেশ অনেকটা পরে রেস্ট নিয়ে আমি যাচ্ছিলাম কাকাদের বাড়িতে। এটা হচ্ছে আমার কাকাদের বাড়িতে যাওয়ার পথ, মেজো কাকাদের বাড়িতে। মেজো কাকাদের বাড়িতে এসে আমি সিঁড়িতে বসেছিলাম, বোনও ছিল, অনেক কথাবার্তা বলছিলাম। আমাদের এই বাড়িতে কিন্তু ধানের পাশাপাশি ঘেরের বাড়িতে অন্যান্য সব ধরনের সবজি চাষই এই সিজনে হয়, অর্থাৎ বর্ষার সিজনে। এই যে এখন ধান উঠে গেল, এখন আস্তে আস্তে সবাই যার যার ঘেরের বাড়িতে সবজি গাছ লাগাবে। তো এখন কিন্তু ধানের পাশাপাশি আমাদের ঘেরের বাড়িতে ভুট্টা গাছ ছিল, আর এই ভুট্টাগুলো কিন্তু পেকে গিয়েছিল, তাই এনে উঠানে রোদ্রে দেওয়া হয়েছিল। আমাদের এলাকায় এই ভুট্টা চাষ হয়, আর তোমাদের যার যার এলাকায় এই ভুট্টা চাষ হয় আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে যে আমার এলাকায় এই ভুট্টা চাষ হয়। আমাদের এই বাড়িতে কিন্তু একসাথে 10-15টা ঘর আছে। যেহেতু অনেক দিন পরে এসেছি, সবগুলো বাড়ি কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম, সব বাড়িতে যাচ্ছিলাম যে কে কোন অবস্থায় আছে। অনেক দিন পরে আসলে যা হয় আর কি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির উঠান। আমাদের এই বাড়িতে কিন্তু এখনও ধান টান কিছু সেদ্ধ হয়। তোমরা এখন যে উঠানটা দেখতে পাচ্ছ, এই উঠানেই কিন্তু আমি ছোটোবেলা থেকে হেসে খেলে বড় হয়েছি। তো মুখ ঠুক ধুয়ে আমি চলে এসেছিলাম এই সাইডে আমার একটা কাকাদের বাড়ি। আর এখানে যে দুইজন আছে, এই দুইজন হচ্ছে একজন আমার বড় ঠাম্মা, একজন হচ্ছে আমাদের ঠাম্মা, মানে একজন ঘরের ঠাম্মা। আর এই কোলের ছোটোটা, এই ছোটোটাকে তোমরা তো দেখেছো। আর এই বাড়িতে কিন্তু সবসময় বিড়ালের বাচ্চা থাকে। এদিকে হচ্ছে ভাই, ও যাবে বাজারে। আর এখানে একটা ঘুড়ি রাখা আছে। এখন যেহেতু অনেক বাতাস, চারিদিকে খোলামেলা মানে মাঠের দিকে, এই ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা হয়, এজন্য সবাই ঘুড়ি বানায়। আমাদের বাড়িতেও কিন্তু একটা ঘুড়ি বানানো হয়েছে। আর এদিক থেকে হচ্ছে আমি এই ছোটোটাকে উকি দিচ্ছিলাম। ও যদি একবার দেখে আমি এদিকে যাচ্ছি, তো ও সেখানে যাবেই যাবে। দেখো এখন কিন্তু আমি ওকে রেখে মানে পালিয়ে যাচ্ছিলাম। আমরা যাচ্ছিলাম একটা মিশনে গাব খেতে। এটা কিন্তু ছোটোবেলায় করতাম, এখনও করতে ভালো লাগে। তো আমাদের বাগানটা হচ্ছে আমাদের ঘরের পিছনে, আর এটা এত বড় জঙ্গল, মানে তোমরা শুধুমাত্র একবার দেখো। এখানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি যদি তোমাদেরকে এখানে নিয়ে ছেড়ে দিই, তোমরা পথ চিনে বাইরে বেরোতে পারবে না, এতটা জঙ্গল এখানে। আর দুপুরবেলা যেতে তো এখানে ভীষণ ভয় লাগে। রাত্রের কথা তো আর বললাম না, রাত্রে এখানে কেউ ভুলেও যায় না। আর দুপুরবেলার কথা তো বললামই না, সবাই বলে দুপুরবেলা নাকি ভূত থাকে বাগানে, এজন্য দুপুরবেলার কথা বললাম যে এখানে দুপুরবেলায় কেউ যায় না। দেখো কতটা ঘন জঙ্গল এখানে, বাঁশ ঝাড়, তারপরে হচ্ছে গাব গাছ, হিজল গাছ, সব গাছ আছে। সবাই বলে হিজল গাছে নাকি ভূত থাকে, গাব গাছেও থাকে। তো আমরা এখন নর্মালি এসেছি গাব খেতে। ছোটোবেলায় ঠাকুমা নিয়ে আসতো, এখনও কিন্তু ঠাকুমার সাথেই এসেছি। আর ছোটোটাকে কিন্তু বাড়িতে পালিয়ে রেখে এসেছিলাম। তো তোমরা বলো, পালিয়ে রেখে এসে কি আমার কোনো ফায়দা হলো? পালিয়ে তো রেখে এসেছি, ও কিন্তু সে চলেই আসছে। ও কিন্তু একা আসেনি, কাকা ওকে কিছুটা পথ এগিয়ে দিয়েছে, আর আমি হচ্ছে এই সাইডে দাঁড়ানো ছিলাম, ও দৌড়ে চলে এসছে আমাকে দেখে দেখে। আর হচ্ছে ওই সাইডে ঠাকুমাকে দেখা যাচ্ছিলো, আর একটা ছোট ভাইও গাছে উঠেছে। আর গাব গাছে উঠতে বিশেষ করে একটা মজা থাকে, কারণ গাব গাছে অনেক ছোট ছোট ডালফালা থাকে, এই জন্য গাব গাছে উঠতে অতটা প্যারা নেই। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এইখানে হচ্ছে আমাদের একদম নদীর সাইডে এখানে হচ্ছে কলা বাগান আছে। আর হচ্ছে এখান থেকেই, আর এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এই নদীটা হচ্ছে আমাদের ওই বাড়িতেও আছে, ওই বাড়ির পিছনে, আর এই বাড়ির হচ্ছে বাগানের সাইডে। তো এখন হচ্ছে আমি বাড়িতে যাচ্ছিলাম আমার ফিরে, কারণ আমি কোটা আনতে ভুলে গিয়েছিলাম। যেহেতু গাব গাছের ডালগুলো অনেক চিকন ছিল, অত চিকন চিকন ডালে গিয়ে গাব পাড়া সম্ভব ছিল না, এই জন্য হচ্ছে আমি বাড়িতে গিয়েছিলাম কোটা আনার জন্য। এটাকে আমরা কোটা বলি, তোমরা তোমাদের ভাষায় বা গ্রাম্য ভাষায় এটাকে কী বলো আমাকে অবশ্যই জানাবে। তো দেখো চারপাশটা কীরকম, আর দেখো এখানে কিন্তু কলাও ধরেছে। আর এখান থেকেই কিন্তু আমাদের সব কলা হয়ে যায়। আর
এখন তোমাদেরকে যেটা দেখাবো এটাকে হচ্ছে ছোটোবেলায় আমরা পান্তা বলতাম, এখনও পান্তা বলি। দেখো পেকে গিয়েছে। এই ফলগুলো খেতে কিন্তু আমার কাছে দারুণ লাগে। তোমরা কেউ এটাকে চিনে থাকলে অবশ্যই জানাবে। এরপরে আমরা দেখতে পেলাম যে একটা গাছে অনেক ডুমুর ধরেছে। তো এই ডুমুর দিয়ে কিন্তু বাইন মাছ দিয়ে রান্না করে খেতে অনেক মজা। তোমরা বাইন মাছ চেনো কি না জানি না, কিন্তু বাইন মাছ দিয়ে খেতে কিন্তু অনেক মজা। এই জন্য ঠাকুমা তুলছিল, আমিও সাথে সাথে কিন্তু কয়েকটা তুলেছিলাম। এরপরে দেখো এই ছোটোটাও কিন্তু আসছে। ও হচ্ছে যেখানে যাব সেখানেই যাবে, ওর কথা বলতে নেই, ও হচ্ছে লেগেই থাকে সাথে সাথে। তো অনেকগুলো ডুমুর তুলেছিলাম, এখন ডুমুর তোলার পালা তো শেষ। ওই যে নিচে ছোটো দুটো দাঁড়িয়েছিল আর আমি কিন্তু উপরে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম। ওনারা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা বলছিল, সেই কথাগুলো আমি তোমাদেরকে শোনাতে পারলাম না। এরপরে গাব পাড়া শেষ, আমরা কিন্তু গাবগুলোকে কুড়িয়ে নিচ্ছিলাম। তো দেখো ঠাকুমা একটা ব্যাগও নিয়ে এসেছিলাম, এই ব্যাগে করে আমরা গাব কুড়িয়ে নিচ্ছিলাম। এই গাব খেতে কিন্তু অনেক টেস্ট। এটা হচ্ছে দেশি গাব, অন্য একটা গাব আছে ওইটা হচ্ছে বিলাতি গাব, সেই গাবটা বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু এই গাবটা আমি সচরাচর দেখি না বাজারে। এটা হচ্ছে আমাদের দেশি। তো গাব তোলা, গাব খাওয়ার পালা শেষ। এবার আমরা ব্যাগে করে গাব নিয়ে বাড়িতে ফেরত চলে যাব। দেখো ঠাম্মার কিন্তু অনেকটা বয়স হয়েছে, পিঠের সাইডটা মানে একটু বাঁকা হয়ে গিয়েছে, ঠাকুমার হাঁটতে অনেক কষ্ট হয়। তারপরেও টুকটাক বসে থাকে না। এখন দেখো এই ছোটোটা, ওর কিন্তু যথেষ্ট এনার্জি, ওর এনার্জি কখনো ফুরায় না। আমাদের এনার্জি ফুরায় যায় কিন্তু ওর এনার্জি ফুরায় না। দেখো আর এখন কিন্তু আমরা বাড়িতে চলে এসেছিলাম এবং দেখছিলাম যে কতগুলো গাব পাওয়া হলো। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ফলো করে পাশে থাকবেন।